স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা। রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ সবকিছু পাবেন এক জায়গায়। সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি। তৃণমূলের অন্দরে ফের আগুন। মহুয়া মৈত্রের তীব্র আক্রমণে কটাক্ষের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের নতুন মোড়। অভ্যন্তরীণ দ্বন্দ্বে তৃণমূল কংগ্রেসের অন্দরে পুরনো দ্বন্দ্ব যেন আরও একবার ফিরে এল নতুন রূপে। এবার প্রকাশ্যেই ফের উত্তেজনার পারদ চড়ালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। শনিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলীয় সহকর্মী শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। শুধুমাত্র নাম করেই নয়, বরং রীতিমতো বাছা বাছা শব্দ প্রয়োগ করে একাধিক ব্যক্তিগত মন্তব্য করেন তিনি, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। মহুয়া বলেন, শুয়োরদের সঙ্গে আমি কুস্তি করব না। এই একটি বাক্যই যেন ঝড় তোলে রাজনৈতিক মহলে। তাঁর এই তীব্র কটাক্ষের লক্ষ্য ছিলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দীর্ঘ সময় ধরে এই সমস্যাজনক সহকর্মীদের সহ্য করে এসেছেন। আমি বিশ্বাস করি, সময় এলে তিনি নিজেই উপযুক্ত পদক্ষেপ নেবেন। সাক্ষাৎকারের একাংশে মহুয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নারীবিদ্বেষী এবং যৌন অসুখী বলেও অভিহিত করেন। তাঁর এই কথাবার্তা রীতিমতো আলোড়ন তুলেছে রাজনৈতিক মহলে, এমনকি তৃণমূলের অন্দরমহলেও। তবে মহুয়ার এহেন আক্রমণের মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো সরাসরি প্রতিক্রিয়া দেননি। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন এবং তাদের নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ করবেন। সোমবার দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন সমস্ত সাংসদ। সেখানে মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুজনেরই উপস্থিত থাকার কথা থাকায় ফের নতুন বিতর্ক বা তর্কবিতর্কের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই। এই দ্বন্দ্ব কিন্তু নতুন নয়। এর আগেও দিল্লিতে এক দলের কর্মসূচিতে অংশগ্রহণের সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। সেই সময় মহুয়া রীতিমতো ক্ষুব্ধ হয়ে কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে উদ্যোগী হয়েছিলেন। পরে দলেরই অন্য এক সেলেব সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনা গেলেও মহুয়া দলকে লিখিতভাবে চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠি একসময় প্রকাশ্যে চলে আসে। বর্তমানে দলের অভ্যন্তরীণ বিভাজন এবং মতবিরোধ যে আরও প্রকট হচ্ছে, তা একরকম স্পষ্ট। নবীন মুখ এবং বর্ষিয়ান নেতাদের মধ্যে যে সমঝোতার ঘাটতি রয়েছে, তা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই মহুয়া কল্যাণ দ্বৈরথ। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কী পদক্ষেপ নেন, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। বিশেষ করে যখন দলের আগামী কর্মসূচি ও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠন গোছানোর কাজ শুরু হয়েছে, তখন এমন আভ্যন্তরীণ মতবিরোধ তৃণমূলের পক্ষে যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার আর সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি। সত্যি খবর সবার আগে